আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান সাইদ হেলদি লাইফস্টাইলে আপনাকে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ হাসান সাইদ, একজন হার্বাল গ্র্যাজুয়েট। আমি ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজ সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারির উপর গ্র্যাজুয়েশন করেছি। এমন একই সাবজেক্টের উপর বেশ কয়েকটি সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন করেছি। আমি ফুড অ্যান্ড নিউট্রিশন অর্থাৎ ক্লিনিক্যাল মেডিসিনের উপর ডিপ্লোমা করেছি। আমি হার্বাল বিষয়ক পেশেন্ট দেখি ন্যাচারাল মেডিসিন দিয়ে, এবং একই সাথে ওবেসিটি বা অতিরিক্ত ওজন যাদের আছে তাদেরকেও চিকিৎসা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। আমার চেম্বার হলো মিরপুর ইবনে সিনা শিয়ালবাড়িতে। নিয়মিত সন্ধ্যার পরে 7টা থেকে 9টা পর্যন্ত আমি পেশেন্ট দেখে থাকি। অনলি ন্যাচারাল মেডিসিন বিষয়ক পেশেন্ট, অন্য কোনো পেশেন্ট আমি দেখিয়ে থাকি না। আমি অনলি ন্যাচারাল মেডিসিন নিয়ে ট্রিটমেন্ট করি। ডিয়ার অডিয়েন্স, আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো দীর্ঘদিন সুস্থ শরীর পেতে চাইলে হার্ভার্ডের গবেষণা অনুযায়ী 5টি অভ্যাস আপনাকে রপ্ত করতে হবে। এর আগে আমি অলরেডি 3টি অভ্যাসের কথা বলেছি। একটা হলো মনোসংযোগ করা, আরেকটা হলো ভালো ঘুম আনা, কী করে মানুষকে সাহায্য করতে পারে, আর একটা হলো নিয়মিত ভালো খাবার দাবার কী করে আপনাকে সুস্থ রাখতে পারে। এবং এই 5টি বিষয় হার্ভার্ড বলেছে যে এটা আপনাকে নিরোগ রাখবে এবং আপনাকে কঠিন এবং দুরারোগ্য ব্যাধি থেকে আপনাকে হেফাজত করবে এবং আপনাকে দীর্ঘ জীবন পেতেও সহযোগিতা করবে। আসলে আমরা এটার চতুর্থ বিষয়টা একটু জানি। আজকে হলো হাঁটা চলা বা এক্সারসাইজ বা মুভমেন্ট। আপনারা জানেন মুভমেন্ট মানে হলো একটু ব্যায়াম করা, নিজের শরীরকে এক্সারসাইজ করা, নিজের জিমে যাওয়া, নিজের মাসেলসগুলোকে প্রত্যেকটা মাসেলসগুলো মুভমেন্টে আসে বা নড়াচড়া করে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেন আপনি অ্যাক্টিভ থাকতে পারেন, সেভাবে একটা হাঁটা চলাকে বা এক্সারসাইজকে বোঝানো হয়েছে মুভমেন্ট। ব্যায়ামকে আমরা এই মুভমেন্টটাকে আমরা অনেক সময় কঠিন বলি, এটাকে ব্যায়ামও বলা হয়। মনে করা হয় 30 মিনিটের ব্যায়াম একটা অত্যাচার। আপনি অনেক সময়, আমি অনেক পেশেন্টকে বলেছি যে আপনি একটু 30 বা 40 মিনিট হাঁটেন ডেলি। কয় এইটা আমার এত সময় কোথায়, এটা একটা আমার কাছে অতিরিক্ত মনে হয়, ডাক্তার সাহেব ওষুধ দিয়ে সেবা করে না। আসলে সেটা করা যায় না। হার্ভার্ডের পরামর্শ মতো ব্যায়ামকে আনন্দের সাথে নিতে হবে এবং এটা আপনাকে জীবনযাপনের একটা অংশ করে নিতে হবে। ডিয়ার অডিয়েন্স, হার্ভার্ড বলতেছে আপনি জীবনযাপনের একটা অংশ করে নিতে হবে। শিডিউল হার্ভার্ডের গবেষণা মতে আপনি যে ধরাবাঁধা ব্যায়াম করতে হবে এমন কোনো কথা না। যদি আপনি ধরাবাঁধা নিয়ম প্রতিদিন ব্যায়াম করতে পারেন ভালো, অথবা আর যদি ধরাবাঁধা ব্যায়াম না করতে পারেন তাহলে আপনি কোথাও মানে একটু কাজে যাচ্ছেন, হেঁটে যাবেন, বাড়ির লিফটটা অ্যাভয়েড করবেন, অফিসের বিরতিতে স্ট্রেচিং করবেন, নিজের একটু এক্সারসাইজ করবেন, আর 2-3 ঘন্টা বসে থাকলে অন্তত 10 মিনিট হাঁটবেন, অবসরে বাগান করবেন, নিচের একটু খেলাধুলা করবেন, অথবা যে কোনো কাজে আপনি একটু হাঁটবেন। এটাকেই বলতেছে ওনারা ব্যায়াম বা এক্সারসাইজ বলতেছেন। এইসব বিষয়গুলো আপনি একটা কালচারে পরিণত করতে পারেন এবং নিয়মিত চর্চা করতে পারেন। সারাদিন চলাফেরা বা সক্রিয় থাকাতে আপনার মানে আপনার শরীর সুস্থ থাকবে এবং ঘন্টার পর ঘন্টা যে আপনি বসে কাজ করছেন সেটাকে আপনাকে সেটা নেগেটিভিটি থেকে বা সেটার যে অস্বাভাবিকতা কিছু রোগ তৈরি হয় সেগুলিতে আপনাকে রক্ষা করবে। এবং আপনি সাধারণত দীর্ঘক্ষণ বসে থাকলে আপনার রক্তনালী বিপাকে তন্ত্র ক্ষতি করতে হতে পারে, আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে, অতিরিক্ত চর্বি আপনার শরীরে জমা যেতে পারে। এইগুলি আপনি কন্ট্রোল করতে পারেন আপনার একটু এক্সারসাইজ দিয়ে, একটু ব্যায়াম দিয়ে, একটু নিয়মিত একটু মুভমেন্ট দিয়ে আপনি করতে পারেন। হার্ভার্ড বলতেছে যে আচ্ছা আপনি যদি নিয়মিত এগুলিকে লাইফের একটা অংশ করে ফেলেন তাই আপনি সুস্থ থাকবেন এবং লম্বা কাজের ফাঁকে হাঁটা চলা আপনাকে দীর্ঘদিন সুস্থ রাখবে, আপনি হ্যাপি রাখবে এবং আপনি কার্যক্ষম রাখবে, এমনকি আপনার দীর্ঘ আয়ু বেড়াতে সহযোগিতা করবে। তো ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে এই পর্যন্ত। হাসান সাইদ হেলদি লাইফস্টাইলে করে সাবস্ক্রাইব করলে আপনি এর ভিডিওগুলোর জন্য নিজেকে উন্মুক্ত রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।